এই 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 ছক্কা দুচাই সেই ফুট ছাড়া তোর হাতে অন্য আর কি চাল পড়বে রে গুলটে? আজ তুই গোহারান হারবি। গোহারান হারবি বললেই হলো। এই দেখ একটা পাকলো বলেই পাকা। এই দেখ এবার আমার চাল। চার হুররে! চার পড়েছে। তোর পাকা গুটি কাচিয়ে দিলাম। কাচিয়ে দিলাম বললেই হলো। পরের দানে দেখ না তোর ঘুটির কিরকম ছাল ছাড়াই। কিরে কার ছাল ছাড়াচ্ছিস রে গুলটে? শুনি। কার ছাল আবার? ন্যাপলার ঘুটির ছাল ছাড়িয়ে দফা রফা করে দেবো না? ওই দেখি কি রে দফা রফা করে দিবি বলছিস, কিন্তু তোর সব গুটিই তো কেঁচে আছে দেখছি। পাকতে কতক্ষণ? তা তোরা কি শুধু ওই লুডোই খেলবি আর গল্প শুনবি? পড়াশোনা নেই? পড়াশোনা নেই আমার, রোজই তো পড়ি। ঠিক আছে, তোরা বরং একটা করে বেশ বড় অক্ষরের শব্দ বলতো। কমলি কামিনী। সমুদ্র হিমাচল। রাবার। হ্যাঁ রাবার? এ তো মাত্র 3 অক্ষরের শব্দ রে। মাত্র 3 অক্ষরের শব্দ হলে কি হবে গোপাল দাদু? ওটাকে টানলে এত বড় শব্দ হবে যা তুমি জীবনেই দেখোনি। হ্যাঁ আরে জীবনে দেখিনি ঠিকই, কিন্তু তোর মতো গর্ধব আমি দেখিনি কখনো। বলি ছেলেগুলো তো আসে, রোজ আসে গল্প শুনতে। তোমার কি একটু কাণ্ড জ্ঞান নেই? পড়া ধরতে বসে গেলে নে বাচ্চারা, তোদের জন্য আমি আজ সিঙ্গারা বানিয়েছি। নে খা, সব খা। সিঙ্গারা বানিয়েছো দিদিমা, তুমি খুব ভালো। খুব ভালো হয়েছে দিদিমা। এত ভালো সিঙ্গারা ওই ময়রাও বানাতে পারবে না। এটা দে দেখি। আরে দূর, এটা সিঙ্গারা না ওই ময়দার ঢিল? ময়দার ঢিল যখন তোমাকে কে গিলতে বলেছে শুনি? রাখো রেখে দাও বলে দিচ্ছি। রেখে দাও বলছি? আমার পয়সায় বানিয়েছো, এই ঢিলই আমি খাবো। ঢিলি যদি খাবে তো পাটকেলটাও খেতে হবে, এটা জেনে রেখে দাও। জেনে রাখলুম গিন্নি। ওই কথায় বলে না, শ্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা। কামারের এক ঘা তো বাঘে ছুলে 18। বাঘে ছুলে 18 ঘা, সে তো সবাই জানে গো গিন্নি। সবাই জানলেও আমরা তো জানি না। তুমি একটা 18 ঘায়ের গল্প বলো না। সে কি রে, 18 ঘায়ের গল্প শুনবি? বেশ শোন তবে। তখন আমার হাতে কোনো টাকা পয়সা নেই বুঝলি, কিন্তু টাকার খুব দরকার। মহারাজের থেকে যে নেব তার উপায় নেই, তিনি গেছেন তীর্থে। ভেবে একেবারে গলদ ঘরু। আর কি করা যায় ভাবতে শেষমেশ গেলুম এক মহাজনের কাছে। মহাজন ভাইয়া, ও মহাজন ভাইয়া, বাড়ি আছে নাকি? কে? আমি গোপাল। তাই সাত সকালে কি ব্যাপার? এই ওই 7 সকালেই আসতে হলো ভাইয়া। আমি বড্ড বিপদে পড়েছি। বিপদে না পড়লে কেউ আমার কাছে আসে নাকি? বলো কি দরকার বলো। দরকার বলে দরকার, আমাকে এক্ষুনি 1000 দিয়ে টাকা ধার দিতে হবে। ধার দিতে বললেই হলো? আমি তো এমনি না এমনি দিতে হবে না ভাইয়া, আমি সুদ দেবো। সুদ যে দেবে সে তো আমি জানি। 1000 হোক, তুমি মহারাজ কেষ্টচন্দ্রের পেয়ারের লোক বলে কথা। হ্যাঁ পেয়ারের লোক ঠিকই, কিন্তু মহারাজ তো তীর্থে গেছেন। অগত্যা আমি ভরসা। কি বলো? কি আর বলি মহাজন, সবই তো বুঝতে পারছো। তা টাকাটা শোধ দেবে কবে? শোধ দেব ঠিক 1 বছর পর। হ্যাঁ
সুদ সমেত, কিন্তু সুদ সমেত শোধ দেব। সুদ সমেত তো বটেই, কিন্তু কিন্তু বেশি দিন নয়, পাক্কা ওই 1 বছর পর কিন্তু। হ্যাঁ, পাক্কা 1 বছর পরে দিয়ে দেবো, বুঝলে? এসো এসো এসো, ভেতরে এসো, ঋণপত্র তৈরি করতে হবে না? যাক, ঋণপত্র তৈরি হয়ে গেল, সইও করে দিয়েছি। এবার টাকাটা দেবে কি? দেব না বলেছি কি? দাঁড়াও, হ্যাঁ, এই নাও, এই নাও, পাক্কা 2000 আছে। দাও দাও দাও। দেখি দেখি দেখি, 1 2 3 4, 2000ই আছে। ধন্যবাদ মহাজন ভাইয়া, ধন্যবাদ, তুমি অনেক উপকার করলে। এখন আমি আসি। একে কে এক, দেখ গোপালের ট্যাগ, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে, তোর সয় না তাদিনা তাকতা দিনা তাকতা দিনা তা না, আনন্দে তাই গাইছে গোপাল মিষ্টি এই সুরে, পারিস যদি গা। এই যে চললে কোথায় গোপাল ভাইয়া? দরবার তো বন্ধ। দরবার যে বন্ধ সেটা সবাই জানে, তা তুমি মন্ত্রী মশাইয়ের কথায় আবার কার সর্বনাশ করতে বেরিয়েছে শুনি? সর্বনাশ করতে বেরিয়েছি? না না গোপাল, সেদিনের ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত। লজ্জিত? আরে লজ্জা শরম তোমার আছে তাহলে? যাকে, তুমি তোমার পথ দেখো, আমার কাজ আছে। কাজ আছে আমারও ভায়া, একবার কবিরাজের কাছে যেতে হবে বুঝলে। যেতে হবে তো যাও না বাবা। একে কে এক, দেখ গোপালের ট্যাগ, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে, তোর সয় না তাদিনা তাকতা দিনা তাকতা দিনা তা না। মরেছে, যেখানে বাঘের ভয় সেখানেই দেখছে সন্ধে হয়। বেটা বেটা মহাজন দেখে এদিকেই আসছে। এই দেখো, শোনেই না যে দেখছি। ওরে, 1 বছর পেরিয়ে গেছে, দেখলেই টাকা চাইবে রে। কেটে পড়ি, মানে মানে কেটে পড়ি। ও গোপাল, না বেটাকে পাকড়াও করতেই হবে দেখছি। বেটা ভেগে গেল, ধুর। গোপাল, এই রে, আরে ও গোপাল, আবার মহাজন। ওর বাপরে বাপ, কাল কোনো মতে বেঁচেছি, আজ ধরতে পারলে না একেবারে তক্তা করে দেবে। সরে পড়ি। গোপাল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গোপাল। পুরুটুকে হাতে পাই একবার। বেটা আবার পালালো। না, এবারে দেখছি বাড়িতেই যেতে হবে। মহাজন এসে পড়লো বলে, পকেট তো গড়ের মাঠ, টাকাটা ফেরত দিই কি করে? পালাই কোথায়? কোথায় গোপাল? বাড়ি আছো নাকি গোপাল ভায়া? আমি মহাজন। যা ভেবেছি
মহাজন বেটা ঠিক এসে হাজির। আসুন আসুন আসুন, ভেতরে আসুন মহাজন ভাইয়া, আসুন আসুন। বসতে আমি আসিনি ভায়া, রাস্তায় তো তোমাকে ধরা যায় না, ঠিক পকল মুছির মতো পিছলে পিছলে যাও, তাই বাড়িতেই আসতে হলো। আমার টাকাটা ফেরত দাও। এই দেখো, ফেরত দাও বললে কি আর দেওয়া যায়? টাকাটা ফেরত দেবার এখনো তো সময় হয়নি মহাজন ভাইয়া। সময় হয়নি কি বলছো হে? হ্যাঁ, পাক্কা 1 বছর পেরিয়ে গেছে, সময় হয়নি কি বলছো? পেরিয়ে গেছে বললেই হলো? ঋণপত্রটা ভালো করে দেখো। ভালো করে দেখেই এসেছি ভায়া। তা ভালোই ভালোই টাকাটা ছাড়বে নাকি রাজামশাইকে গিয়ে বলবো? ও, রাজামশাইকে গিয়ে বলতে চাও? হ্যাঁ, সে তুমি বলো গে। টাকা ফেরত দেবার সময় হয়নি এখনো, ব্যাস। ব্যাস বললেই হলো? হ্যাঁ, ব্যাস বললেই হলো? ঠিক আছে ঠিক আছে, আমি চললুম রাজ দরবারে তোমার নামে নালিশ টুকতে। এবার বুঝবে ঠেলা। খেলা বোঝাবে আমাকে? হ্যাঁ, আমিও গোপাল ভাঁড়, দেখি কার খেলা কে সামলায়। আরে বাবা, ঘরে বসে থাকলেই চলবে? চাল যে বাড়ন্ত, সে খেয়াল আছে? খেয়াল আছে গিন্নি, খেয়াল আছে, সব খেয়াল আছে। তবে কি না, তবে কি না? কি কি তবে কি শুনি? একবার গেলেই তো পারো রাজ দরবারে। রাজ দরবারে আমি না গেলেও রাজপ্রহরী এলো বলে মহাজন নালিশ ঠুকতে গেছে মহারাজের কাছে। মহারাজের কাছে নালিশ? কেন, কি করেছো তুমি? নিশ্চয় নিশ্চয় কোনো গোল পাকিয়েছো। আরে বাবা, গোল কেন পাকাবো গিন্নি? আসলে ওই মহাজনের ঋণটা এখনো শোধ করতে পারেনি কিনা, সমন এলো বলে। সমন আছে, সমন। গোপাল দাদা, গোপাল দাদা, এক্ষুনি দরবারে যেতে হবে, রাজার হুকুম। রাজার হুকুম যখন, চলো তবে যাই। তাহলে মহাজন ভাইয়া নালিশ ঠুকেই ছাড়লে, কি বলো? কি আর বলবো বলো গোপাল, সবই তেনার ইচ্ছা। এনার যখন ইচ্ছে, দেখাই যা তিনি কি করেন। গোপাল, তোমার নামে যে নালিশ আছে, তুমি মহাজনের টাকা ফেরত দাওনি। আগে মহারাজ, ফেরত যে দেইনি সেটা ঠিক, আসলে ওই টাকাটা ফেরত দেবার সময় হয়নি এখনো। এখনো সময় হয়নি বলছো গোপাল? এই দেখুন মহারাজ, ঋণপত্র দেখুন। কিন্তু ঋণপত্রে তো দেখছি 1 বছর পেরিয়ে গেছে, আর তোমার সইটাও বেশ পরিষ্কার। পরিষ্কার তারিখটাও। মহারাজ দেখুন ভালো করে। ভালো করে দেখেই তো বলছি, 12 মাস তো পেরিয়ে গেছে। হ্যাঁ, 12 মাস পেরিয়েছে তো, তাহলে আরো 6 মাস বাকি আছে। 6 মাস বাকি? সে কি করে হয় মহারাজ? কি করে হয় সে তো আপনি ভালো করেই জানেন মহারাজ। একবার চিন্তা করে দেখুন, সেদিন রাজসভায় মন্ত্রী মশাইকে কি বলেছিলেন, মনে পড়ছে? মনে পড়ছে বোধ। দাঁড়াও, একটু ভেবে নি। গোপাল, আজকাল তুমি বড্ড উল্টো পাল্টা কথা বলছো দেখছি। হ্যাঁ, কাল তোমাকে বলেছিলাম না যে মেপে মেপে কথা বলতে? হ্যাঁ মহারাজ, মেপে কথা বলতেই তো এটা এনেছি। বলুন কতটা মাপবো? কতটা মাপবো মানে? এই দরবারে আবার মাপার কি আছে? মাপার আছে মহারাজ, মাপার আছে। মন্ত্রী মশাই তো গতকাল আমাকে মেপে কথা বলতে বলেছেন, তা দাড়ি পাল্লা ছাড়া
কথাটা মাপি কি করে বলুন? বলুন বলুন মন্ত্রী মশাই, আর কিছু বলবার আছে? থাক থাক গোপাল, আর মেয়ে কথা বলতে হবে না তোমাকে। তো পাল্লাটা এবার তোমার ঝোলায় পড়ো। বুঝলেন বুঝলেন মন্ত্রী মশাই, গোপাল হলো একটা বাঘ, আর বাঘ ছুলে 18 ঘা, জানেন তো? হ্যাঁ হ্যাঁ, গোপাল বলেছিলাম বটে, তুমি একটা বাঘ। ঠিক মহারাজ, একটা বাঘ যখন, তখন আমার ছোঁয়ায় একটা বছর 12 কেন হবে মহারাজ? বাঘে ছুঁলে তো 18 ঘা। নয় কি করে বলি গোপাল, তোমার মতলবটা এতক্ষণে আমার কাছে পরিষ্কার হলো। সত্যি গোপাল, তোমাকে নিয়ে আর পারা যায় না। মহাজন, ওই 6 মাস পরেই না হয় আপনি আসুন, তখন গোপাল টাকা দিতে না পারলে টাকাটা না হয় আমি দিয়ে দেবো। দিয়েই যখন দেবেন মহারাজ, আজই দিলে হতো নাকি? তা হতো, কিন্তু তাতে গোপালের কথার খিলাপ হয়ে যাবে নাকি? ও গোপাল ভায়া, তুমি একটু বলো না মহারাজকে। মহারাজ, আমি আপনার ভরসাতেই। আমার ভরসাতে? হ্যাঁ, তা আমার ভরসায় আর কজনের কাছে ধার করেছো? হ্যাঁ, আর কজনের কাছে নয় মহারাজ, শুধু এই একজনের কাছেই। এটা দিয়ে শুরু, শেষও এই টাকা দিয়ে। এই টাকাটা তাহলে দিয়ে দেবো বলছো? বলছি মহারাজ, আপনি বরং টাকাটা দিয়েই দিন। কি মহাজন, খুশি তো? আমি খাজাঞ্চিকে বলে দিচ্ছি, আপনি টাকাটা নিয়ে যান, ঠিক আছে? ঠিক আছে মহারাজ, মহারাজের জয় হোক। হ্যাঁ, এই হচ্ছে 18 ঘায়ের গল্প। যা, ওরা আবার বাড়ি ফিরে পড়তে বসবে যা। আর হ্যাঁ গুলটে, শোন, কাল যদি ঠিকঠাক উত্তর দিতে না পারিস তো তোর একদিন কি আমার একদিন, বুঝলি? একদিন কি গোপাল দাদু, আমার একদিন, তোমার রোজ রোজ। আরে রোজ নামচা না করছে, বাড়ি যা দেখি, বাড়ি যা, বাড়ি যা, যা, ভাগ সব, ভাগ ভাগ। চো চো, তাড়াতাড়ি চো। তোরা বেটা ভাব, আজ তুই কোনো মতে পাবি না তো ছাড়। মহারাজ, নিবেদন ছিল এক, বলি অভয় পাইতো। রইল অভয়, নির্ভয় ক, শুনতে সবাই চাইতো। অভয় পেলাম মহারাজের, সত্যি আমি প্রীত। মন্ত্রী মশাই, গোপাল ভাইয়া দেখছি খানিক প্রীত। কদিন থেকেই শুনছি বটে, বলছে অনেকেই তো। একটা গাধা আর গোপালের তফাৎ যে কিছুই নেই তো। সে কি গোপাল, মন্ত্রী মশাই বলেন কি সব যাতা? না মহারাজ, রটনা সব, শুধুই অসভ্যতা। গোপালই বলুক, গাধা আর ওর তফাৎটা ঠিক কত? না মহারাজ, খুব বেশি নয়, হাতে চারেকের মতো। দেখলেন তো গোপাল কত বুদ্ধি ধরে ঘটে। তা বটে, তা বটে। সব জনাকেই জব্দ করে, তাই তো গোপাল ভাঁড়ও। যা হোক, সবাই আসুন এখন, বন্ধ দরবারও। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ।
মন্ত্রী বেটার ফোতা মুখ আজ ফোতা হলো মন। মন্ত্রী বেটার ফোতা মুখ আজ ভোতা হলো। ওই তো গোপাল দাদু এসে গেছে। ও পারা যায় না বাপু, সবে রাজ দরবার থেকে ফিরলাম, একটু বিশ্রাম নিতে দে না বাবা। দেখো গুলটে দাদা, আমি পাহাড়ে উঠেছি। এই বদমাশ, নাম, নেমে আয় বলছি। এই দেখো, এই তোকে পাহাড় থেকে নামিয়ে দিল। তোদের জ্বালায় বিশ্রাম নেওয়ার হবে না দেখছি। ওসব বিশ্রাম তুমি পরে নিও দাদু, এখন শুধু গল্প। আবার গল্প? ওরে বাবা, অত গল্প পাই কোথায় বল দেখিনি? হ্যাঁ, ওসব শুনছি না, বলতেই হবে। ও বলতেই হবে, ঠিক আছে, বলতেই যখন হবে তখন বলি। শোন, হ্যাঁ মন দিয়ে শোন। হ্যাঁ, একদিন মন্ত্রী মশাই রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন, রাজামশাই, যাত্রাপালার সব আয়োজন শেষ। তা বেশ, কিসের যেন হচ্ছে পালা এইবারে উৎসবে? আগে এবার কৃষ্ণ রাধার মানভঞ্জন হবে। ঢেঁড়া তবে দিন পিটিয়ে যাত্রাপালার জন্য সে কাজটাও অনেক আগেই হয়েছে সম্পূর্ণ। বাবা 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 বাবা, সাধু সাধু, আসুন এবার তবে। হ্যাঁ মহারাজ, আসরেতেই আবার দেখা হবে। একটা ব্যাপার, মহারাজের পড়লো নজর নাকি? কোন ব্যাপারে মন্ত্রী মশাই, খুলেই বলুন তা কি? যাত্রা শুনে ভেরো গোপাল কেমন আছে বিভো? তা দেখেছি, কিন্তু পালা শেষ করতে হয়ে যাবে কি ভোর? ভোর না হলেও রাজামশাই একটু দেরি হবে। ঘুম পেয়েছে আপনি দেখুন, এলাম আমি তবে। পালাটা মন্দ হলো না, কিন্তু এই মাঝরাতে গিয়ে গিন্নির কাঁচা ঘুমটা ভাঙাই কেমন করে? হ্যাঁ, না থাক, আজ বরং রাজার অতিথি নিবাসেই শুয়ে পড়ি। হ্যাঁ, এবার বরং বাড়ি যাই, ওখানে গিয়ে আরেক প্রস্ত ঘুম লাগালেই শরীরটা একেবারে চাঙা হয়ে যাবে। কি হে গোপাল, এত প্রাতে হলোটা কি আজ? কারণটা যাত্রার হে মহারাজ, পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। কারণটা তারই। বেশ বেশ, ঠিক আছে, এসো বেলা হলে। তাই হবে মহারাজ, যাই তবে চলে। আহা, হোঁচটকে গেলেন পড়ে, লাগলো মহারাজ? আর কখনো হয়নি এমন,
কি যে হলো আজ? প্রহরী, প্রহরী! আদেশ করুন মন্ত্রী মশাই, হুকুম তামিল করি। রাজামশাই গেছেন পরে, বদ্যি আনো ডেকে। এই এক্ষুনি এক্ষুনি যাচ্ছি। ভগবান ছাই, অদৃষ্টে কি যে লেখে। একটুখানি ধৈর্য ধরুন, বসুন চুপটি করে। ধৈর্য ধরা সহজ ব্যাপার, ব্যথাতে যাই মরি। ও দেখি দেখি রাজামশাই, করুন খানিক হাতও। এ হে 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 হে, ভেঙেই গেছে একটা গোটা দাঁতও। সেবন করুন ভেষজ খানি, কমবে ব্যথা তরা। ব্যথা না হয় কমবে, তবে লাগবে কি দাঁত জোড়া? ভাঙা দাঁতের জোড়া লাগায় এমন ভেষজ নেই তো। মুখ দেখে যার হলো এমন, দেখছি দায়ী সেই তো। মন্ত্রী মশাই, আনুন খুঁজে, কোন অনামুখ, কে সে? আগে আগে অনেক অনামুকই বাস করে এই দেশে। কেমন করে বলবো আমি, কোনছে বদনখানি? থামুন থামুন, হচ্ছে মনে, আমি কেবল জানি। কি হে গোপাল, এত প্রাতে? পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। এসো বেলা হলে। তাই হবে মহারাজ। নামটা শুধু ব্যক্ত করুন, পাঠাই প্রহরীকে, বেঁধে নিয়ে আসুক গিয়ে সেই অনামুকটাকে। সে অনামুখ আর কে হবে? গোপাল, মন্ত্রী গোপাল, তাকেই গিয়ে আনুন বেঁধে, চড়বে শুলে কাল। এইবার বেটা ভাঁড়ের পতুই কুল পাবি না কেঁদে। প্রহরী, প্রহরী, এক্ষুনি যাও, গোপালকে আজ সভায় আনো বেঁধে। এক্ষুনি এক্ষুনি যাই। আমায় গিয়ে আনলো বেঁধে, কি বা আমার দোষ? চুপ করে থাক জল ঢোড়া সাপ, করিস নে ফোঁস ফোঁস। আজ সকালেই তোমার অমন চন্দ্র বদন দেখে একখানা দাঁত বেরিয়ে গেছে রাজার মুখের থেকে। তোমার তরে দুর্ঘটনা, শাস্তি তোমার খুলে। প্রস্তুতি নাও, কালই তোমায় চড়তে হবে শুলে। কিন্তু রাজন, এসব কারণ লেখা তো নেই শাস্ত্রে। আস্তে আস্তে সভাকবি মশাই, কথা বলুন আস্তে। রাজার আদেশ শাস্ত্র সেটাই, আমরা সবাই জানি। এ ব্যাপারে কি অভিমত বলুন তো বিজ্ঞানী? বটে বটে, কি অভিমত জানাই বলুন। সবই তো দিলেন বলে, দাঁত উঠেছে ভাঙার তরে। তবে তেমন হলে তেমন হলে আমার এ দাঁত লাগবে কি আর জোড়া? সেই কথাটাই এতক্ষণ বলছি আগাগোড়া। ছোটবেলায় দাঁত ভাঙলে জানি আবার উঠি। আজ্ঞে হুজুর, গাছে কুড়ি এলে তবেই না ফুল ফোটে। তোমার কথার মুন্ডু মাথা যায় না কিছুই বোঝা। সোজা, ভীষণ সোজা। ফোকলা জায়গায় একটা নকল দাঁত লাগিয়ে নিলে। আমার রাজ্যে আসল সবাই, নকল কোথায় পেলি? না না, আমি কোনো কথা শুনবো না আজকাল। আজ বাদে কাল চড়বে শুলে, মরবে গোপাল ভাঁড়ো। মহারাজের হুকুম আমি নিচ্ছি মাথা পেতে, কালকে না হয় চড়ব শুলে। কিন্তু যেতে যেতে একটা ছোট নিবেদন আজ মহারাজ আপনার কাছে। ঠিক আছে ঠিক আছে, বলার যদি থাকে কিছু এই বেলা নাও বলি। সে তো ঠিকই, আজকে বাদে কাল তো যাব চলে। সকাল বেলায় আমার এমুখ দেখেছিলেন ঠিকই। যা বলবা তাড়াতাড়ি এবার বলো দেখি। মহারাজের আদেশ কি আর অমান্য করা যায়? ঘরেতে তোর কটা মাথা, পাজি হত ছড়া। আমার এমুখ দেখেই রাজার দাঁতটা গেছে খুলে। মানছি এটা ঘোর অপরাধ, চড়ব না হয় শুলে। দাঁতের ব্যথায় বেশি কথা কইতে নারী আজকে, মিথ্যে কেন বিলম্বিত করছো সভার কাজকে? আমায় দেখে ক্ষতি হবে চাই না আমি কারো। আমিও আজ সকাল বেলায়
মুখ দেখি আপনারও। এ মুখ দেখে মহারাজের দাঁতটা গেছে খুলে, প্রাণটা যাবে ও মুখ দেখে উঠেছিলাম বলে। ব্যথা যাবে কদিন পরে, আসবে ফিরে সুখও, প্রাণ গেলে আর আসবে না আর এমন অনমুখ। তা তো ঠিকই, গোপাল আমার চক্ষু দিল খুলে। ঠিক আছে, এক শর্তে আমার আদেশ নিলাম আমি তুলে। রাজা মশাই, শর্ত বলুন, চলবো মেনে তারে। কাল থেকে আর অমুক যেন দেখি না দরবারে। প্রহরীগণ বাঁধন খোলো, গোপালকে দাও ছেড়ে। ধন্য মহারাজা, আমি মুক্ত হতে পেরে। আদেশ মেনে এখন আমি নিচ্ছি বিদায়। তবে মহারাজের যেমন কথা তেমনই কাজ হবে। সব লোকে কয়ে গোপাল কি ভাঁড় দরবারে। আহা, সব লোকে কয় গোপাল কি ভাঁড় দরবারে। গোপাল বলে ভাঁড়ের কি রূপ। বাবা, গোপাল বলে ভাঁড়ের কি রূপ আছে কেষ্ট নগরে। দেখতে হলে আসুন চলে রাজার দরবারে। যাক বাবা, খুব বেঁচে গেছি। কিন্তু রাজ দরবারে না গিয়ে থাকবো কি করে? উপায় কিছু একটা বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়? হয়েছে, হয়েছে। দেখি দেখি কোন বেটা কাল আমার দরবারে যাওয়া আটকায়। আসনটা ফাঁকা পড়ে নেই কোনো শব্দ। এতদিনে বেটা ভাঁড় হলো ঠিকই জব্দ। মন্ত্রী, এ সভা থেকে চাঁদ কত দূরে? উত্তর দিতে পারি যদি আসি ঘুরে। বিজ্ঞানী, কেন জানি মনে লাগে ধাঁধা। আমার টপিকস হলে উত্তর বাধা। কেন সদা বেঁকে বসে রাহু আর শনি? জবাব জ্যোতিষী দেবে, আমি বিজ্ঞানী। সভাকবি, আকাশেতে কত তারা আছে? উত্তর পাওয়া যাবে গোপালের কাছে। আমার এসব প্রশ্নগুলো জবাব দেবে আর কে? বৃথাই আমি তাড়িয়ে দিলাম দরবারের ভাঁড়কে। শুনুন শুনুন সবে, বলে রাখি আজ। এই রে, খেপে গেছে দেখি মহারাজ। প্রণাম সকল সুধীজন, প্রণাম মহারাজ। পিছন ফিরে সভায় আসে কার এহেন কাজ? এ কাজ করার একজনই তো আছেন নবদ্বীপে। ধরে আনুন লোকটাকে, আজ মারবো গলা টিপে। রাজার কাছে পিছন ফিরে আসতে কি কেউ পারে? কেউ না পারুক, পারে সব শ্রীযুক্ত গোপাল ভাঁড়ে। বলেন কি সব? গোপালকে তো মুখ দেখানোই বারণ। আগে পিছন ফিরে আসার এটাই আসল কারণ। মুখ দেখানো বারণ ঠিকই, পিছন তো নেই শর্তে। সত্যি গোপাল, তোমার জুড়ি মেলা কঠিন মর্তে। কেমন করে বাঁচবো আমি এই সভাকে ভুলে? আচ্ছা আচ্ছা, আমার শর্ত আমি নিচ্ছি এখন তুলে। পিছন নাড়া বন্ধ করে সামনে তাকাও তবে। চিরকালই মহারাজের জয় জয়কার হবে। সকল সভাসদকে বলি, আর কোনো নেই ভয়। একসাথে সব বলুন এখন, মহারাজের জয়। দেখলি তো, বুদ্ধি থাকলে কঠিন সমস্যারও কত সহজ সমাধান হয়। হ্যাঁ গোপাল দাদু, কথামালায় পড়েছি, বুদ্ধি যার বল তার। একদম ঠিক কথা। বুদ্ধি যার
বলতা। ঠিক আছে, গল্প তো হলো, এবার তোরা আয়, আমি খানিক বিশ্রাম নিয়ে নি। ঠিক আছে গোপাল দাদু, এই চল সবাই।